যতই যাচ্ছে গাজায় আগের চেয়েও অনেক বেশি ফিলিস্তিনিদের বিক্ষোভ দেখা যাচ্ছে। তবে আজ এখানে ইসরায়েল বিরোধী বিক্ষোভের কথা বলছি না। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির বিরুদ্ধে বিক্ষোভ করছে ফিলিস্তিনি জনতা। যুদ্ধপীড়িত গাজাকে ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতিতে ফেলার অভিযোগ উঠেছে অঞ্চলটির শাসক গোষ্ঠীরই বিরুদ্ধে। গাজার প্রতিরোধ গোষ্ঠীটি তার রাজনৈতিক প্রতিপক্ষকে তাড়িয়ে 2007 সালে অঞ্চলটির শাসন ক্ষমতা দখলে নেয়। তারপর ইসরায়েলের সঙ্গে সংগঠনটির 3টি বড় যুদ্ধ এবং 2টো ছোটখাটো সংঘাতে জড়িয়েছে। গত মার্চ মাসে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলের তীব্র হামলা শুরু হয়। এখন প্রতিরোধ সংগঠনের বন্দুকধারীদেরকে খুব একটা দেখা যাচ্ছে না। নিরস্ত্র গাজাবাসীরাই ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। তাই তো গাজার প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ জোরালো হচ্ছে। নিরস্ত্র জনগণ এখন আর তাদের মাঝে লুকিয়ে প্রতিরোধ যোদ্ধাদেরকে ইসরায়েল বিরোধী তৎপরতা চালাতে দিচ্ছে না। ইসরায়েলের লাগাতার বোমা হামলায় অতিষ্ঠ সাধারণ মানুষরা এখন গোষ্ঠীটিরই বিরোধিতা করছে, সমালোচনা করছে, অসহযোগিতা করছে। প্রতিরোধ গোষ্ঠীটি তাদের সমালোচনাকারীদের বিরুদ্ধে খুব কঠোর বলে জানা যায়। গাজায় তারা ভিন্নমত সহ্য করে না। ইসরায়েলের সঙ্গে তারা যুদ্ধ যেমনই করছে তেমনই সমালোচকদেরকে শাস্তি দিয়ে ভিন্নমত দমনও করছে। গত মার্চ মাসের শেষ দিকেই তাদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার পর উদয় আল রুবাই নামের এক ফিলিস্তিনি নিখোঁজ হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিবার এই মৃত্যুর জন্য হামাসকে দায়ী করে ন্যায় বিচার দাবি করেছে। গত বছর গাজার প্রতিরোধ গোষ্ঠীর সমালোচনা করায় একইভাবে জীবন হারাতে বসেছিল আমিন আবেদ নামের আরেক ফিলিস্তিনি। মুখ ঢাকা বন্দুকধারীরা তাকে পিটিয়ে অজ্ঞান করে, হাড়গোড় ভেঙে দেয়, তার কিডনিরও ক্ষতি হয়। প্রাণে বেঁচে গেলেও বিদেশে চিকিৎসা নিয়ে আমিনকে রক্ষা পেতে হয়েছে। সংবাদ মাধ্যমকে সে জানিয়েছে, ফিলিস্তিনিদের আতঙ্কে রাখতে গাজার প্রতিরোধ যোদ্ধারা অধিকার কর্মী আর নিরীহ মানুষদের হত্যা করছে, মারধর করছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের এমন দৃষ্টান্ত থাকার পরও ফিলিস্তিনিরা তাদেরকে আর ভয় পাচ্ছে না। অঞ্চলটির উত্তরে বেইত লাহিয়ায় প্রতিরোধ গোষ্ঠীটির বিরুদ্ধে শক্ত বিরোধিতা দেখা গেছে। সেখানে স্থানীয় মানুষেরা তাদের এলাকা থেকে প্রতিরোধ যোদ্ধাদেরকে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান চালাতে দেয়নি। গত 13ই এপ্রিল গাজার এক প্রতিরোধ যোদ্ধা বেইত লাহিয়ার একটি বাড়িতে ঢুকে সেখান থেকে রকেট ছুটতে চেয়েছিল, কিন্তু বাড়ির বাসিন্দা তা করতে বাধা দেয়। প্রতিবেশী ফিলিস্তিনিরাও বন্দুকধারীদের বিরুদ্ধে একজোট হয়। তখন যোদ্ধারা ফিলিস্তিনিদের ওপরই গুলি চালায়। ওই ঘটনায় কয়েকজন আহত হন। তবে নিরস্ত্র ফিলিস্তিনিরাও শেষ পর্যন্ত বন্দুকধারীদের তাড়াতে সফল হয়। তারা সাফ জানিয়ে দেয়, বন্দুকধারীদের তারা নিজ এলাকায় দেখতে চায় না। যে অস্ত্র তাদের ভাগ্যে ধ্বংস, বিপর্যয় আর মৃত্যু নিয়ে আসছে তা তারা আর চাইছে না।